মুর্শিদাবাদ ঘুরতে আসার প্ল্যান করছেন, বুঝতে পারছেন না কোন হোটেলে গিয়ে থাকবেন? তাহলে হাজারদুয়ারির কাছে থাকার জন্য সস্তায় ভালো হোটেলের সন্ধান পাবেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকে স্বাগত জানাই বেস্ট হোটেলস অফ মুর্শিদাবাদ সিরিজের পরবর্তী পর্বে। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে হোটেলের সামনে। চলুন এবার তাহলে ভেতরে প্রবেশ করা যাক। এটি হোটেলে প্রবেশ করার গেট। দুদিক দিয়েই আপনি প্রবেশ করতে পারবেন। প্রবেশ করেই সামনে একটা বড় স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি সাধারণত জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে বা কোনো কনফারেন্সের জন্য ব্যবহার করা হয়। আপনাদের প্রয়োজনে আপনারাও বুক করে নিতে পারেন। দুপাশে বসার জন্য সোফা দেওয়া আছে। আপনারা এসে রেজিস্ট্রেশন চলাকালীন এখানে বসতে পারবেন। এবার সামনের দিকে তাকালেই আপনাদের চোখে পড়বে রিসেপশন। দাদা নমস্কার। 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 আপনাদের হোটেলের নাম কি? পিউরিটি মহল। আচ্ছা, আপনাদের হোটেলের কতগুলো রুম আছে? 18টা রুম আছে। তার মধ্যে এসি কতগুলো, নন এসি কতগুলো আছে? এসি আপনার 6টা আছে, গিজার 12টা, মানে এসি 6টা আর বাদবাকি নন এসি। তার মধ্যে গিজার মোট 12টা গিজার, নন গিজার নন এসি 6টা। আচ্ছা, 18টা। আপনাদের এখানে কি পার্কিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, নিচে আমরা মোটরসাইকেল রাখি, আর যদি 4 চাকা হয় আমাদের দক্ষিণ গেটের ওখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। হোটেলের ঠিক নিচেই এই জায়গাটায় আপনাদের জন্য যে পার্কিং এর ব্যবস্থা থাকবে। যদি আপনারা কেউ গাড়ি নিয়ে আসতে চান, 2 হুইলার, তারা আপনারা এখানে রাখতে পারবেন। আর 4 চাকা যেটা আছে, 4 চাকা রাখার জন্য এদেরই আর একটা দক্ষিণ দরজার সামনে সেখানে ব্যবস্থা করা আছে। এছাড়াও যদি আপনারা বাসে করে আসতে চান, অনেকজন আপনারা একসাথে হয়তো এসেছেন, রান্না বান্না করে খাবেন, তাহলে এই জায়গাটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনাদের বসে খাওয়ানোর জন্য যেই চেয়ার টেবিল সব কিছুই ব্যবস্থা আছে। আপনারা এই জায়গাটা রান্না করতে পারেন সবাই মিলে, এবং এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সব কিছু সুযোগ সুবিধা আছে। জল আছে, এই পাশে হাত ধোয়ার জন্য বেসিন আছে, ফ্যান আছে, সব কিছুই আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর আপনার কি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া ধরুন রুমে আমাকে যদি কেউ অর্ডার করে বা বলে, তাহলে আমি খাবার তাকে সংগ্রহ করে এনে দিই, পৌঁছে দিই রুমে। আচ্ছা, আপনাদের কি সিঙ্গেল পার্সনে আপনারা কি অ্যালাউ করেন? আপনার মোটামুটি এজ অনুযায়ী বয়স অনুযায়ী হয়। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি কাপেল আসতে চান তাহলে? হ্যাঁ, সেটাও এজ অনুযায়ী হবে। আচ্ছা, প্রমাণপত্র সহ। আচ্ছা, অবশ্যই। তার মধ্যে আপনার যারা আসবে প্রমাণপত্রটা অবশ্যই আপনাদের অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা তো লাগবেই। আচ্ছা, কেউ যদি সাইট সিন ঘুরতে চায় তার জন্য আপনি কি ব্যবস্থা করতে পারেন? টোটো আছে বা ঘোড়া গাড়ি আছে, সেগুলো আমরা করে দিই, পার্টি ঘুরে। আর কেউ যদি পেট নিয়ে আসতে চায়? আর সেটাও আছে, এর আগে আমরা রেখেছি। আর ঘরে পার্সোনাল বেড ভাড়া করে এনে তা রাখা হয়। বুকিং করবে কিভাবে? ফোন যোগে হবে, নাম্বার রয়েছে। তাছাড়া অনলাইনে বুকিং করা যায়, তার মানে ফোন করে বুক করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে একটু আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেবেন। বলছি স্যার, এখানে যে 2টো নাম্বার আছে, এই 2টো নাম্বার। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 2টো নাম্বার আছে। যদি আপনারা আসতে চান তাহলে এই 2টো নাম্বারে ফোন করেই আপনারা আগে থেকে রুম বুক করতে পারবেন। তাছাড়া এখানে এসেও আপনারা আপনাদের পছন্দ মতো রুম বুক করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। এবার যাচ্ছি আমরা উপরের দিকে। এই হোটেলের রুমগুলো ঠিক কেমন, আপনারা আসলে সেই রুমে কি কি পরিষেবা আপনারা পেতে পারেন, বা রুমগুলো ঠিক কী অবস্থায় এখন আছে, সেইগুলো সবই আপনাদের দেখাবো। তাহলে দেখতে থাকুন এই পুরো ভিডিওটি, তাহলে এই হোটেল সম্পর্কে আপনাদের সমস্ত কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই পুরোটা একটা বারান্দা, এখান থেকে বাইরে দেখা যাচ্ছে পুরোটাই। এবার এইখানে আছে রুম নাম্বার 201। প্রথমে রুমে ঢুকেই যদি আমরা বাঁদিকে তাকাই, তাহলে একটা বড় একটা কিং সাইজের বেড আছে। এখানে আপনারা 3 জন আরাম করে শুতে পারবেন। উপরে এখানে ফ্যান আছে, এই পাশে এসি আছে, এই রুমে টিভি আছে, এখানে একটি আয়না দেওয়া আছে সুন্দর, এখানে একটি টেবিল আছে, এই পাশে চেয়ার দেওয়া আছে, এবং এই পাশেও সুন্দর একটি জানালা দেওয়া আছে। এর পাশে আছে অ্যাটাচ ওয়াশরুম। ঢুকে এখানে
কোমোড আছে। এই রুমে আপনাদের পেয়ে যাবেন গিজার, অর্থাৎ শীতকালে যদি আসতে চান তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে শাওয়ার আছে, এখানেও একটি বালতি দেওয়া আছে এবং রুমের বাইরেই হাত ধোয়ার জন্য দেওয়া আছে আপনাদের একটি বেসিন। এবার দেখে নেবো আমরা একটি নন এসি রুম 202। রুমে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি বড় একটি বেড আছে, সেখানে দুজন বা যদি আপনারা তিনজন আসতে চান তাহলে তিনজনেও খুব সুন্দরভাবে আরাম করে থাকতে পারবেন। এটা একটি নন এসি রুম। এই পাশে একটি আয়না দেওয়া আছে, সামনে একটি টেবিল আছে, চেয়ার আছে, সেখানে টিভি দেওয়া আছে। এইখানেই আছে সামনে ওয়াশরুম, ওয়াশরুমটা একবার দেখে নিন। প্রায় প্রত্যেকটা রুমে গিজার আছে, তাই শীতকালে আসলে কোনো সমস্যা হবে না। এখানে শাওয়ার আছে, বেসিন আছে, আয়না আছে, কোমোড আছে, ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপনারা, পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আছে, বালতি দেওয়া আছে। ওয়াশরুমটাও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে নিন পুরো রুমটা। এটি একটি নন এসি রুম। ফ্যান, খাট, আয়না, চেয়ার, টেবিল, টিভি সবই আপনারা এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমের সামনেই এরকম একটি বারান্দা আছে, যেটা পুরোটা একটাই বারান্দা, তার পাশাপাশি রুম। এই পাশ দিয়ে আপনারা বাইরের পুরোটা দৃশ্যটা দেখতে পাবেন। এর সামনেই রাস্তা, এই রাস্তা দিয়ে যদি আপনার ওদিক দিয়ে আসতে চান তাহলে বহরমপুর থেকে আসতে পারবেন, আর এই পাশ দিয়ে সোজা গেলে চলে যাবেন আপনারা একবারেই হাজারদুয়ারি। এটা একবারেই মেন রাস্তা। এখান থেকে 10 সেকেন্ডের দূরে হলো যেই মেন গেট হাজারদুয়ারি চত্বর, মানে কেল্লা চত্বর প্রবেশ করে যে মেন গেট দক্ষিণ দরওয়াজা, তার ঠিক সামনেই এই হোটেলটা। এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, বহরমপুর থেকে আসলে আপনাদের এদিক দিয়ে আসতে হবে। আর যে এই দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা 3 থেকে 5 মিনিট টোটো করে বা গাড়ি করে গেলে আপনারা পৌঁছে যাবেন একেবারে হাজারদুয়ারি গেটের সামনে। আমরা দেখে নেবো আর একটা রুমের ঠিক সামনেই 204। এই রুমে ঢুকতে যদি আমরা ডান দিকে তাকাই তাহলে বড় একটি বেড দেখতে পাবো আমরা। উপরে ফ্যান আছে, ওই পাশে এসি লাগানো আছে, এই পাশে বসার জন্য একটা চেয়ার দেওয়া আছে, আয়না আছে, টিভি আছে, এখানে একটি টেবিল দেওয়া আছে। এই পাশটা অনেকটাই বড় একটা স্পেস, ওই সামনে একটি বেসিন দেওয়া আছে, এই দিকে একটি জানলা আছে যেটা বাইরে থেকে দেখালাম, সেম আপনারা এখান থেকেও বাইরের দৃশ্যটা আমরা দেখতে পারবেন। এই একই বারবার বলছি, এই সেই রাস্তা, এই রাস্তা ধরে আপনারা 2 মিনিট গেলেই চলে যাবেন হাজারদুয়ারি। এই রুম থেকে দেখতে পাচ্ছেন হয়তো সেই উপরের একটা হলুদ অংশ, এভাবে জুম করে দেখাচ্ছি, এই যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো হাজারদুয়ারি। সামনে দেখতে পাচ্ছি একটা কোমোড আছে, একটু ছোট মধ্যে বাট পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি শাওয়ার দেওয়া আছে, গিজার আছে। শীতকালে আসলেও কোনো সমস্যা হবে না, আপনাদের নিচে বালতি দেওয়া আছে, সব কিছুই ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। এই যে হোটেলটি আপনাদের দেখালাম, এই হোটেলটিতে আপনাদের সব রকম সুযোগ সুবিধাই আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা দেখলেন রুমগুলো ঠিক কেমন। চলুন আপনাদের একটু ছাদ থেকে ঘুরে নিয়ে আসি। এই ছাদ থেকেই আমরা দেখতে পাচ্ছি ঠিক হাজারদুয়ারি। দেখুন জুম করে যেই দেখাচ্ছে আপনাদের, যেই হলুদ বড় বিল্ডিংটা, যে মাথাটা দেখা যাচ্ছে হাজারদুয়ারির, দেখুন এটিই হলো হাজারদুয়ারি। তাহলে বুঝতে পারছেন এই হোটেলটিও হাজারদুয়ারির ঠিক কতটা সামনে অবস্থিত। এবার আপনাদের বলি, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করছে, এই রাস্তা ধরে সোজা আপনারা চলে যেতে পারবেন হাজারদুয়ারির সামনে। আচ্ছা, তাহলে আপনাদের হোটেলের রুম ভাড়াগুলো ঠিক কেমন আছে? মোটামুটি ধরুন লাস্ট 700, তারপরে 1000, 1200, বা অনেক সময় এগুলো সিজন অনুযায়ী একটু বেশিও হয়। আচ্ছা, মানে সিজন অফ সিজনে আপনাদের রুমটা ভাড়াটা চেঞ্জ হতে হয়। হ্যাঁ, এইখানে রাখা আছে অগ্নি নির্বাপক যন্ত্র, কোনো রকম সমস্যা হলে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া গোটা হোটেলটিতে আমরা দেখতে পেলাম যে সিসিটিভি ক্যামেরায় গোটা হোটেলটিকেই রাখা হয়েছে। সেফটির দিক থেকে তারা সবসময় তাদের নজরদারি চালিয়ে যাচ্ছেন, কোনো রকম সমস্যা আপনাদের হতে দেবে না। আপনাদের এই হোটেলে মানে যারা আসছে, যারা কি করে ঠিক আসবে? আপনার ট্রেনে যদি আসে শিয়ালদা লালগোলা, যেটা মুর্শিদাবাদ স্টেশনে নেমে খুব সহজে আসা যায়। টোটোতে
খুবই কাছাকাছি, 1-1.5 কিলোমিটারও না। আর যদি কেউ বাসে করে আসতে চায়? বাসে যদি আসে, যদি কেউ মুর্শিদাবাদ নামে বা যদি বহরমপুর নামে, তাও অসুবিধা নেই। বা বুকিং পার্টি যদি আসে, আমাদের সঙ্গে যদি ফোনে যোগাযোগ থাকে, আমরা যেখানে নামবে সেখান থেকে আমরা নিয়ে আসি, গাড়ি পাঠিয়ে নিয়ে আসি। এই হোটেলের সামনেই এই রাস্তা দিয়ে আপনারা বহরমপুর থেকে আসতে পারবেন। এই রাস্তার সামনে হলো দক্ষিণ দরওয়াজা, এখান থেকে আপনারা চলে আসতে পারবেন। আর এই দিক দিয়ে যদি আপনারা সোজা যান, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আপনারা চলে যেতে পারবেন হাজারদুয়ারি। আপনারা যদি মুর্শিদাবাদ ভ্রমণে এসে পিউরিটি মহলে থাকতে চান, তাহলে রুম বুক করার জন্য যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে অ্যাড করা আছে, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।